আসসালামুয়ালাইকুম কনসেপ্ট আইটি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা দেখব বাইনারি থেকে অক্টালে রূপান্তর, অর্থাৎ দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কীভাবে রূপান্তর করা যায়। আসুন কথা না বাড়িয়ে একটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। মনে করুন 111001 এই একটি বাইনারি নাম্বার দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের যেতে হবে কি অক্টালে। আমরা জানি কি অক্টালের বেজ হচ্ছে 8, সো আমাদের কী লাগবে 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু আমরা কী করতে পারি 8 লিখতে পারি, বা বাংলায় 8। তাই আমাদের 3 বিট করে নিতে হবে। সো যে মানটি দেওয়া রয়েছে আমরা হুবহু সেই মানটি লিখব 111011 111010 হবে 01। এই মানটি আমাদের দেওয়া আছে, এই মানটি লিখলাম। লেখার পর কী করতে হবে, যেহেতু এটি পূর্ণ সংখ্যা, সো আমাদের ডান দিক থেকে আসতে হবে 3 বিট করে, অর্থাৎ 3 বিটে করে একটি গ্রুপ নিতে হবে। আমরা যেহেতু ডান বিট থেকে 3 বিটে একটা গ্রুপ নিলাম, আবার এখান থেকে 3 বিটে একটি গ্রুপ নিলাম, এবং লাস্টে দেখেন শুধু একটি সংখ্যা রয়েছে। সো আমাদের কী করতে হবে, যে 3 বিট করে নিতে হবে, সো বাঁ দিকে আরও অতিরিক্ত 2টা শূন্য দিতে হবে। তাহলে কী করব, যে বাইনারি সংখ্যাটি দেওয়া থাকবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, সেক্ষেত্রে ডান দিক থেকে 3 বিট করে একটা করে গ্রুপ করব। তাহলে দেখেন 3 বিট করে 1 2 3 একটা গ্রুপ, তারপর আবার 3 বিট করলাম 1 2 3 একটা গ্রুপ, তারপর লাস্টে শুধু 1 ছিল, যেহেতু আমাদের 3 বিট করতে হবে, তো বাঁ দিকে আরও অতিরিক্ত 2টা জিরো দিয়ে দিলাম। এইভাবে যখন গ্রুপ করা শেষ হয়ে যাবে, গ্রুপ করা শেষ হওয়ার পর আমরা কি জানি অক্টালে রূপান্তর করব। অক্টাল হচ্ছে কত, 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো বা সংখ্যাগুলো দ্বারা, ডিজিটগুলো দ্বারা অক্টাল সংখ্যা প্রকাশ করা হয়। তাহলে আমরা এই বাইনারি সংখ্যা কাউসপন্ডিং অক্টাল মানগুলো লিখে দেবো। তাহলে কি আমরা জানি 101-এর মান কত, 101 হচ্ছে 5 অক্টাল, 110 মানে কত 6, এবং 1 মানে 1। অর্থাৎ এই বাইনারি সংখ্যার কারসপন্ডিং যে অক্টাল মানগুলো আছে সেগুলো লিখে দেব। তাহলে আমরা কত পাচ্ছি, এটার জন্য মান 165, নিচে কত হবে অক্টাল। বন্ধুরা তাহলে বুঝতে পেরেছো কী করলাম, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাঁ দিকে 3 বিট করে গ্রুপ করে নিলাম, এবং লাস্টে যদি 3 বিট না হয় সেক্ষেত্রে কী করে দেব, যদি 1 বিট বা 2 বিট থেকে অতিরিক্ত যে সংখ্যাটা ফাঁকা থাকবে 3 বিট করার জন্য ওটাকে 0 করে দিব, 0 বসায় দিব। দেওয়ার পর ওই বাইনারি মানে কারসপন্ডিং 3 বিটের কারসপন্ডিং মানগুলো আমরা এখানে বসায় দিব। এই ছিল মূলত পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আসো একটি দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি। মনে করো 1101 দশমিক 1011 দেওয়া আছে একটি সংখ্যা। এই সংখ্যাটিকে তোমাকে অক্টালে রূপান্তর করতে হবে। সো এটা তুমি কীভাবে করবে, এই জন্য আসো আমরা কী করি, প্রথমে এই সংখ্যাটি আবার লিখি 111011 দশমিক 1011। আমরা কী বলেছিলাম, দশমিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাঁ দিকে 3 বিট করে নিতে হবে। তাহলে 1 2 3 বিট করে নিলাম, তারপর কত আছে আবার 3 বিট করে নিতে হবে 1 2 3, যেহেতু কোনো সংখ্যা নেই একটা শূন্য দ্বারা 3 বিট পূরণ করে নিলাম। এটি কী গেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ তোমার এতটুকুর জন্য। এখন এতটুকু দশমিকের পরে কী করতে হবে, 3 বিট করে নিতে হবে। কিন্তু কীভাবে যাব আমরা, বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ বাঁ দিক থেকে আমরা ডান দিকে যাচ্ছি। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যেতে গেলে 3 বিট নাও, এখান থেকে এই পর্যন্ত 3 বিট আসলো। এখন 1, এখানে কি 3 বিট পূরণ হচ্ছে, একটা বিট। সো অতিরিক্ত আমাদের আর কয়টি বিট দরকার হচ্ছে, 2টি বিট। 2টি বিট আমরা কী দ্বারা পূরণ করব, শূন্য দ্বারা পূরণ করব। বন্ধুরা এখানে কিন্তু অনেকে তোমরা ভুল করো, এখানে তোমার কিন্তু শূন্য দেওয়া না, এখানে কী করতে হবে, অতিরিক্ত 3 বিট পূরণ করার জন্য, অতিরিক্ত বলতে কি এখানে 1 দেওয়া আছে, আর অতিরিক্ত কয় বিট দরকার, 2 বিট পূরণ করার জন্য শূন্য দ্বারা পূরণ করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাঁ দিকে 3 বিট করে নিতে হবে, বাইনারি সংখ্যা 3 বিট করে নিতে হবে, এবং যদি লাস্টে গিয়ে 3 বিট না মিলে সেক্ষেত্রে অতিরিক্ত শূন্য দ্বারা পূরণ করে দিতে হবে। আর একইভাবে বাঁ দিক থেকে ডান দিকে দশমিক সংখ্যার ক্ষেত্রে 3 বিট করে নিতে হবে, এবং লাস্টে গিয়ে যদি 1 বিট পাও তাহলে আমাদের কয় বিট দরকার, 3 বিট। যেহেতু এই সংখ্যাটার ক্ষেত্রে দেখো 1 2 3 এবং লাস্টে কত একটা আছে, অতিরিক্ত আরও কয়টা সংখ্যা লাগবে, 2টি শূন্য দ্বারা পূরণ করে দিতে হবে। দেওয়ার পর এই বাইনারি সংখ্যার কারসপন্ডিং আমাদের অক্টাল মানগুলো নিতে হবে, অর্থাৎ প্রতিটা 3 বিটে কারসপন্ডিং অক্টাল মানগুলো আমাদের নিতে হবে। তাহলে দেখো 100 মানে কত 4 4, 101 মানে কত 5, তারপর 10 মিনিটের পরে 10 মিনিট এসে যাবে 011, এর মান কত, অক্টাল মান হচ্ছে 3, 011 অক্টাল মান কত 3।
সো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 33.54 নিচে হচ্ছে অক্টাল। সো বন্ধুরা, আমরা শিখে গেলাম বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। পরবর্তী লেকচারে আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। সেই টিউটোরিয়ালটি দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।